যেহেতু অনেকটা বিচার পাওয়া গেছে, যার জন্য আমরা 5 দিন রাস্তায় বসে আছি, তাই আমি অভিষেক সবার মতামত নিয়েছেন, এই সভার যারা উপস্থিত আছেন, এবং আপনারা আরেকবার বলুন, অভিষেকের যে প্রস্তাব, বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে, তখন 5 দিন তো আমরা এখানে রাস্তায় আছি, আমরা আবারও 15 দিনে ভাবতে পারি, ইলেকশনও আছে সামনে। তাহলে আমরা কি ধর্নাটা আজকের মতো টেম্পোরারি উইথড্র করতে পারি? তাহলে আপনারা যারা সাথ দিয়েছেন সারাক্ষণ, আমি তাদের কাছে এবেন, দোকানদার থেকে শুরু করে হকারদের থেকে শুরু করে, সামনে অনেকগুলো হোটেল আছে। মাননীয়া মমতা ব্যানার্জি 5 দিনের মাথায় ধর্না তুলে দিলেন। এ কি হলো? দিদি তো বলছিলেন যে যতক্ষণ শ্বাস থাকবে ততক্ষণ ধর্না চলবে, কিন্তু এ কি হলো? 5 দিনের মাথায় ধর্না তুললো কেন? এর মধ্যে বাংলার মানুষের প্রশ্ন জাগছে। ও দিদি, দিদি আপনি যে বলেছিলেন যে যতক্ষণ শ্বাস থাকবে ততক্ষণ ধর্না চলবে, কিন্তু 5 দিনের মাথায় ধর্না তুললেন কেন? এ দিদির নাটক। দিদির বিধানসভা ভোট এলেই নাটক তৈরি করেন। এর আগে আমরা দেখেছি 2021 সালে দিদি এক পা ব্যান্ডেজ করে হুইল চেয়ারে ঘুরে বেড়াতেন যে ভোট দাও, ভোট দাও, ভোট দাও, জিতাও। এবার কি করেছে দিদি? মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ করেছেন। এসআইআর ইস্যুতে 52 লক্ষ তাদেরকে কি করে ভোটার লিস্টে ফেরানো যায়, নিজের ভোট ব্যাংক স্বার্থে, নিজের গদি বাঁচার স্বার্থে দিদি এই ধর্ণা মঞ্চ করেছিলেন। পরিষ্কার হয়ে গেল বাংলার মানুষের কাছে। ও দিদি, দিদি আপনি ভোট এলেই এইরকম নাটক করেন। নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার উপস্থিতিতেই রাজ্যে 194 জন বিডিওকে বদলি করলেন। তারা এসআইআর কাজে যুক্ত ছিল, তাদের মধ্যে অনেকেই গাফলাতি করেছে, তার জন্য দিদি রাতারাতের মধ্যে 194 জন বিডিওকে বদলি করলেন। আর এই যে এই ধর্ণা মঞ্চ হঠাৎ করলেন আর হঠাৎ ধর্ণা মঞ্চকে প্রত্যাহার করলেন, এ হচ্ছে দিদির নাটক। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 5 দিনের ধর্ণা যে করলেন, এই 5 দিনের মধ্যে একটা বিস্ফোরক দাবি করেছেন। সেটা হচ্ছে যে আপনি বললেন যে আমরা আছি বলেই ওরা বেঁচে আছে, একটা সম্প্রদায়কে এক করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে 12-13 বাজিয়ে দেবে। আমরা আছি বলে না, আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি, কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপি। ও দিদি, দিদি এই বিস্ফোরক দাবি করেছেন। আপনি আছেন বলেই ওরা সাহস পাচ্ছে, আপনি উস্কানি দিচ্ছেন। আপনি আছেন বলেই শামসেরগঞ্জ ধুলিয়ানে হিন্দুদের উপর অন্যায় হয়েছে। আপনি আছেন বলেই বেললাগাই রেল লাইনকে অবরোধ করে, সড়ক পর অবরোধ করে বিক্ষোভ করেছে। আপনি আছেন বলেই 2019 সালে 200 বাঁশকে আগুন লাগিয়েছিল। আপনি আছেন বলেই ওই পার থেকে এই পার আসতে পারছে। আপনি আছেন বলেই তারা আমাদের তুলসী মঞ্চকে ছুঁড়ে ফেলেছে। আপনি আছেন বলেই ওদের সাহস হচ্ছে কথা বলতে। নতুবা যোগী আদিত্যনাথের কি করে শায়েস্ত করতে হয় সেটা বিজেপি সরকার জানে। শুধু পরিবর্তন হোক। জাহাজদের কত নাটক আছে সব বের হয়ে যাবে। তবে এই 5 দিনের মাথায়
আপনি কত কি করেছেন সেটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। 5 দিনের মাথায় আপনি নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার এই ওয়েস্ট বেঙ্গলে উপস্থিত থাকতে কত না কি তৃণমূলের অসভ্যতা করেছে। আর এই মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে তো দফায় দফায় কটু ভাষা বলেছে। এই যে মমতা ব্যানার্জি 5 দিন ধর্ণা করলো, আমার আপনার ট্যাক্সের টাকায় 5 দিন ধর্ণা করলো, এসি ফ্যান, ভালো ভালো খাবার, ধর্ণা করার ছিল, চকলেট আর জল খেয়ে ধর্ণা করতেন না। 5টা ডাক্তাররা তো সবাই ধর্ণা করেছিল তম্বু টানিয়ে, আপনি সেরকম ভাবে ধর্ণা করতেন না। ভোট এলেই আপনার এসব নাটক দেখা যায় পশ্চিমবঙ্গের মানুষের কাছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে আর নাই মমতা, আপনার সাথে জনতা এবার আপনাকে জবাব দেবে যে আপনি কত হব দেখাবেন, আপনি কত বাংলার মানুষকে নাটক দেখাবেন। সেই নাটকের জবাব দেবে 2026 বিধানসভাতে। আর দিদি বলছে যে অভিষেকের মতামত নিয়ে সবাই একমত আছো তো, ধর্ণা মঞ্চ তুলতে পারি তো, তো ধর্ণা মঞ্চ তুলতে পারি তো, সব এক হয়ে ধর্ণা মঞ্চকে প্রত্যাহার করলেন। ওহো দিদি, দিদি, ও দিদি, আপনার নাটক জেনে গেছে জনতা যে আপনি কত নাটক করতে পারেন। এসআইআর প্রথম থেকেই তো আপনি বিরোধিতা করেছিলেন। 21শে জুলাই ধর্মতলা মঞ্চ থেকে যে এই আইন नहीं मानेंगे, বাতিল कर देंगे, দফায় দফায় এসআইআর এর নামে এসআইআর কে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট গিয়েও গাড়ে থাপ্পড় খেয়ে ফিরে এসেছেন। আবার সুপ্রিম কোর্টে কালো চাদর উড়ে সওয়াল করেছেন সব গদি বাঁচার জন্য, ভোট ব্যাংক রক্ষার স্বার্থে মৃত ভোটার রোহিঙ্গা বাংলাদেশি এদেরকে বাঁচাবার জন্য দিদির নাটক। 5 দিন ধরে নাটক করলেন, নাটকের শেষ হয়ে গেল, নাটকের সমাপ্তি ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। বাংলার মানুষ জেনে গেছে আপনার নাটক কোনখান থেকে শুরু কোনখানে শেষ হবে, বাংলার মানুষ জেনে গেছে। বাংলার জনতা জনার্দন আপনার ঢপের ঢপ দেখছে 15 বছর ধরে, যে আপনি কেমন নাটক করেন আবার কেমন শেষ করেন, সেটা 15 বছর ধরেই বাংলার মানুষ দেখছে। এবার 2026-এ জবাব দেবে জনতা জনার্দন।